হ্যালো, আই এম সুভাষ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনিহোয়ার। আজকে চলেছি হুগলির শেওড়াফুলির শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। আর আজকে এখানেই দুপুরে ভোগ প্রসাদ খাবার ব্যবস্থাও করেছি। এখানে আপনারা কিভাবে আসবেন, ভোগ প্রসাদ পাওয়ার জন্য কুপন মূল্য কত, নাম লেখাবেন কিভাবে, মন্দিরের নিয়মাবলী, মঠের পজিশন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাদের ম্যাক্সিমাম সেই সমস্ত মন্দিরের ভিডিওগুলোই দেখাবো যেখানে দুপুরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অল করে সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে আগামী দিনে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। সো লেটস স্টার্ট উইদাউট ওয়েস্টিং টাইম। হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি আসার প্রচুর ট্রেন আছে। মাত্র ৩৫ মিনিটের মধ্যেই ১০ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন শেওড়াফুলি স্টেশন। মঠ এখান থেকে মাত্র 1.7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অটো বা টোটোতে ৫ মিনিটের মধ্যেই ১০-১৫ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন মঠে, বা কেউ ইচ্ছে করলে ১৫-২০ মিনিট হাঁটতেও পারেন। আমি তো গুগল ম্যাপ দেখে বাইকে করে যাচ্ছি, আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে চড়ে ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোতে চড়ে আসবেন ব্যারাকপুর ফেরিঘাট। এখান থেকে ৬ টাকার বিনিময়ে ৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন শেওড়াফুলি ফেরিঘাটে। শেওড়াফুলি ফেরিঘাট থেকে মঠের দূরত্ব প্রায় 1.1 কিলোমিটার। অটো বা টোটো না নিয়ে হাঁটলেও আপনারা ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই মঠে। তারকেশ্বরের জলযাত্রীরা এই মঠের পাশে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত নিমাই তীর্থের ঘাট থেকেই জল তুলে হাঁটতে থাকেন তারকেশ্বরের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। এখানকার এন্ট্রান্স আপনাদের পছন্দ না হলেও গঙ্গার পাশেই মঠটির লোকেশন বিউটি আপনাদের মুগ্ধ করবেই। প্রবেশপথের ডান দিকে মঠের এক ধারে গঙ্গার পাড়ে রয়েছে যথাক্রমে মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী ও শ্রী ভগীরথের অপূর্ব মূর্তি। দুপা এগিয়ে সিঁড়ি দিয়ে নেমে হাত বাড়ালেই পাবেন গঙ্গা জলের ছোঁয়া। বাম দিকে নিমাই তীর্থের ঘাট, আর ওপারেই ব্যারাকপুর। সামনেই রয়েছে গন্ধমাদন পর্বত হাতে হনুমানের মূর্তি, আর হনুমান মন্দিরের পাশেই রয়েছে ১২টি শিব মন্দির, আর তার পাশে একটি সুন্দর হরপার্বতীর মূর্তি। মহাদেবের যে ১২টি রূপ এখানে কল্পনা করা হয়েছে সেগুলি হলো রামেশ্বরম, মল্লিকার্জুন, ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর, ঘৃষ্ণেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, বৈদ্যনাথ, বিশ্বনাথ এবং কেদারনাথ। গঙ্গার দিকে মুখ করে রয়েছে অপূর্ব একটি তুলসী মন্দির, যেখানে উপবিষ্টা স্বয়ং দেবী তুলসী। চলুন ভিতরটা একটু ঘুরে দেখি। প্রবেশপথের বাম দিকে ঢুকেই ওপরে রয়েছে মঠের মূল মন্দির, আর একটু এগিয়ে গেলেই বাম হাতে পাবেন মঠের অফিস।
সোজা এগোলেই দেখতে পাবেন রান্নাঘর ও খাবার দালান বা ভোজন কক্ষ। রান্নাঘরের একদম পাশেই রয়েছে একটি মিটিং কাম ওয়েটিং হল। এখন আমরা মন্দিরের অপর দিকের আরেকটি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এটাই সেই বিখ্যাত ঘাট, যে ঘাটের সাথে জড়িয়ে রয়েছে বিগত প্রায় 500 বছরের ইতিহাস। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে এই ঘাটের উল্লেখ আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই পুরীর জগন্নাথ দেবের উদ্দেশ্যে তীর্থে যাবার পথে এই ঘাটে কিছু সময় বিশ্রাম করেছিলেন, আর তখন থেকেই এই পবিত্র ঘাট নিমাই তীর্থের ঘাট বলেই বিখ্যাত। আই এম শিওর দ্যাট এনিওয়ান উইল বি ইমপ্রেসড বাই সিইং দ্য লোকেশন অফ দ্য টেম্পল ফ্রম হিয়ার। এবার মূল মন্দিরের ভিতরটা ঘুরে দেখব, তাই দোতলায় উঠছি। এখানে ভোগ আরতির সময় দুপুর 12:30। ততক্ষণে আশপাশটা একটু ঘুরে দেখা যাক। এখানকার ভিতরের দেওয়ালে কৃষ্ণলীলা, বিষ্ণুর দশাবতার, রামায়ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ঘটনাবলী চিত্রিত আছে প্রায় নিখুঁতভাবে, যেগুলো ভালোভাবে দেখলে কয়েক ঘন্টাতেও দেখে শেষ করা সম্ভব নয়। দোতলার ওপর থেকে এই মন্দিরের পজিশনটা একবার দেখুন, আপনি মুগ্ধ হতে বাধ্য। শুধু এখানে দাঁড়িয়ে থাকলেই আপনার ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরও পাবেন না। দোতলায় ও তিনতলায় এই ঘরগুলোতে মন্দিরের প্রধান পূজারী, এখানকার গুরুদেব ও অন্যান্য সেবক কর্মীরা থাকেন। এটা মন্দিরের কিছু নিয়মাবলী। ভোগ প্রসাদ পাওয়ার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। ওই দিন সকাল 8টা থেকে 9টার মধ্যে নাম লেখালে জনপ্রতি 80 টাকার বিনিময়ে কুপন পেয়ে যাবেন।
যথারীতি নির্ধারিত সময়েই শুরু হয়েছে মন্দিরের ভোগারতি। অপূর্ব সুন্দর রাধা মাধব বলরাম ও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আর ভগবানের পাশেই রয়েছে এখানকার গুরুদেবের মূর্তি। ঠাকুরকে ভোগ নিবেদন পর্ব আজকের মতো শেষ। এবার প্রসাদ খেতে যাব, তার আগে গঙ্গার হাওয়া খাচ্ছি। কুপন হাতে অপেক্ষা শুধুই প্রসাদের জন্য। প্রসাদ মেনু লিখে দিচ্ছি, দেখে নিন। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কিছুর সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।